মালদা জেলায়। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর। আবারও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে ভিড় জমাচ্ছে বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে যারা ভারতে বসবাস করত তাদের আবার বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক। শতাধিক বাংলাদেশি নাগরিক যারা এতদিন ভারতে এসে আত্মগোপন করে বিভিন্ন রাজ্যে বা আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় আত্মগোপন করে বিভিন্ন পেশায় যুক্ত ছিল, তারা আবারও দেশে ফেরার জন্য স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে উপস্থিত হয়েছে। লিভার কি কত বছর আগে গিয়েছিলে? বেশি না, তোমার 5-6 বছর। 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? না। নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? হ্যাঁ, তুমি জানিও। তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন যে রিটার্ন যাচ্ছে লোকজন। আচ্ছা, ওই জন্য এখানে এসছে, এখন রিটার্ন যাবো। কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি যাচ্ছে তোমার 13 খাদা। এর আগেও আমরা দেখেছিলাম এসআইআরের প্রক্রিয়া চালু হতে হাজার হাজার বাংলাদেশি নাগরিক ও তারা দীর্ঘ কয়েকদিন ধরে এই হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়েছিল। মাঝে কিছুদিন বন্ধ ছিল এই যাওয়া, আবারও গতকাল রাত থেকে শুরু হয়েছে হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া। বিএসএফ এর অনুমতি পেলেই তারা বাংলাদেশে চলে যাবে। তার জন্য বাক্স পেট্রা নিয়ে সীমান্তে হাজির শতাধিক বাংলাদেশি। মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। হ্যাঁ, এরকম 1-1.5 বছর হয়েছে বাসন মাজা যাত্রা। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, কি নাম কি আপনার? দিদি না, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন স্যার আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।